নমস্কার। অনেকটা রাত হলো, কিন্তু একটু বলার এই কারণেই, প্রতিবেদন করার। আহ, যেহেতু রাঁচিতে প্রোটেস্টে মুভমেন্টে ছিলাম সংবাদ করার পরিপ্রেক্ষিতে, তো 6 তারিখ গেছি এবং আজ ভোরে ফিরেছি। তো ওখানকার মুভমেন্ট, ওখানকার আন্দোলন তো দেখেছি আমি। সারা দেশের পত্রিকার যারা তারা ছিলেন ওখানে, দ্য কোয়েরির যে সীমাবদ্ধ ক্ষমতা এবং যার जहाँ पर कंठस्वर की बात है, जो आवाज, तो हम लोग अपना अपना तरीका निभा दिया। ठीक है, होना भी चाहिए। देश पे जहाँ पर कुछ होगा तो जरूर जाना चाहिए। तो मैं जब कल पे ट्रेन ट्रेन पे आ रहा था, तो मेरे एक दोस्त हमको फोन किया, भाई ये वर्धमान में बीजेपी का कुछ हो गया है। तो क्या हुआ, रात 1:30 बजे समाचार मिला हमको। मतलब 8 तारीख की बात बता रहा हूँ मैं, शनिवार की बात बता रहा हूँ। সেটা হচ্ছে রে, সর্বাণী অধিকারী, তিনি 6 নম্বর মন্ডলের সভাপতি। তিনি আক্রান্ত হয়েছেন এবং তাকে কোপ এবং অস্ত্র দিয়ে, তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটুকু সংবাদ আমি পেয়েছি, তাতে বর্ধমান শহরের কোন একটি জায়গায়, সেখানে গলসির বিধায়ক তিনি এসেছিলেন। যদিও মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি বলছিলেন যে এটা তৃণমূলের আক্রমণ এবং তৃণমূলীকরণ, অর্থাৎ যারা বিজেপিকরণ হয়েছে মানে 4 তারিখের পর। তো এটা আমি ছানবিন করলাম সারাদিন ধরে। আমার কিছু বন্ধুবর তারা আমাকে প্রশ্ন করছে, আপনি অন্তত সংবাদটা করুন। দেখুন, আমি সংবাদ তো করবো এই কারণে যে আমার কাছে বহু অভিযোগ জমা পড়েছে। আচ্ছা, এইটা হওয়ার পরে আবার দেখবেন যে আমার উপর আবার কোপ না পড়ে, মানে কোপ মানে অস্ত্রের কোপ। আর সেটা যদি হয় তো সেটা আমি আমার মতো করে সংবাদ হবে। আর যারা কোপ টোপ মারছেন তারা আমাকে একটু ভেবে চিন্তেই ভাববেন। আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে না কিছু। 3 তারিখে বা 4 তারিখের পর যারা হালে বিজেপি হলেন, তারাই কি কোপ মারলেন ম্যাডাম মৌমিতা বিশ্বাস শিল্প প্রতিমন্ত্রী, নাকি অন্তর্কল হয়ে একটা মূল কারণ? তদন্ত পুলিশ করছে। তিনি এখন আপাতত সুস্থ আছেন, সর্বাণী অধিকারী। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত পোলাইট মহিলা এবং অত্যন্ত রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে যখন তৃণমূলের যখন ভয়ঙ্কর অবস্থা তখন লড়াই করছিলেন। তো এই ঘটনার পিছনে কারা কারা আছে সেটা পুলিশের তদন্তের পরিপ্রেক্ষিতে ঠিক হবে। যদিও পুলিশের তদন্ত নিয়ে আমার কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অবশ্যই আদিত্য সরকারকে গ্রেপ্তারের পর বিধায়ক লক্ষণ ঘড়ি দুর্গাপুর পশ্চিম যা করেছেন, সেটা বর্ধমানের মানুষ কেন সাংবাদিক নয়ন রায় মনে রাখবে। একজন এফআইআর হওয়া একজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, মানে কি কারণে হয়েছে সেটা তো উত্তর আমি চেয়েছি। তা এখনো প্রশ্নটা আছে আমার, যে বর্ধমান সদর থানায় 4 তারিখ এফআইআর আর 5 তারিখ কমপ্লেনার তিনি এফআইআর করছেন। আমি নর্মালি জানি যে যদি 4 তারিখে এফআইআর পরিপ্রেক্ষিতে আদিত্য সরকার, ওটা অন্য সাবজেক্টে যাচ্ছি কারণ যেটা সবটাই হচ্ছে বিজেপি ওরিয়েন্টেড, যদি 4 তারিখে রাত্রি 11:40 গ্রেপ্তার হয়, তাহলে 5 তারিখে 11:40 পর্যন্ত 24 ঘন্টায় তার কিন্তু তার সরকারি চাকরি কিন্তু নট হয়ে যাওয়া উচিত। কিন্তু 6 তারিখে তাকে রিলিজ করিয়েছেন হচ্ছে ফোন মারফত লক্ষণ চন্দ্র ঘড়ি হচ্ছে দুর্গাপুর পশ্চিম। আমি আশা করেছিলাম অন্তত লক্ষণ চন্দ্র ঘড়ির ফোন আমার কাছে আসবে, হয়তো মানে একটু তারও স্বরে অন্তত আমাকে বলবে। কিন্তু আমাকে বলবার আগে 4বার ভেবে নেবেন, কারণ আমার কাছে যে আপনি যেখানে যেখানে ফোন করেছেন তার সমস্ত কল আমার কাছে আছে। আচ্ছা, আমি তৃণমূলে যখন ভয়ঙ্কর, যখন মানে লেহের চলছিল, মানে ভয়ঙ্কর উদ্যমুখী তৃণমূল কংগ্রেস আগ্রহ, সেই ভয়ঙ্কর সময় আমি অন্তত, আপনারা বিজেপি যারা নেতা কর্মী বর্ধমান শহরকে ঘিরে রেখেছেন যারা, তারা আমাকে চেনেন। যখন আপনাদের তৃণমূল কংগ্রেস আক্রমণ করছিল বারবার করে, প্রতিহত করতে পারছিলেন না, আমি নয়ন রায় আপনাদের প্রত্যেকে, যাদের টিভি স্ক্রিনে আমি দেখেছি, তাদের প্রত্যেককে কখনো স্ট্রিট অ্যান্ড ফাইট, কখনো স্টুডিও, কখনো মোকাবিলা, কখনো আন্দোলনের পাশে সংবাদ করা, এগুলো আমি করেছি। কারণ খোকন দাসের তখন এখানে উল্কার গতিতে উত্থান হচ্ছিল। তো তখনও আমাকে তৃণমূল এই বলে সেই বলে মাথা ধর নেওয়ার পরিকল্পনা ছিল। যাক, সেটা তো 23 সালে হয়েছিল পঞ্চায়েতের পরিপ্রেক্ষিতে। তাই সামনে পঞ্চায়েত নির্বাচন যদি হয়,
পৌরসভাজি ভোট যদি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি যা পরিস্থিতি এই মুহূর্তে, সাংগঠনিক দিক থেকে তাদের যে অবস্থা, তাদের সংখ্যাটা কম। তাই বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভাড়া করছে, যারা বিদ্রোহী সাংসদ এবং হচ্ছে ঋতব্রত যারা বিধায়ক, তাদেরকে ভাড়া করছেন। আজকের দিনটা খুব দুঃখের, কারণ অভয়ের মা তিনি বলছিলেন অনেক কথা। যাই হোক, আমি সর্বানিধি প্রসঙ্গে আসি। সর্বানিধি আক্রান্ত হয়েছেন, তাকে কোপ মেরেছে, এবং সেখানে গতকাল রাতে বর্ধমান বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গেছিলেন। তিনি বলেছেন তৃণমূলেদের এটা কালচার। এই প্রসঙ্গে আমি জেলা সভাপতি অভিজিৎ স্টেটমেন্ট এখন অব্দি পাইনি। মানে আমি যেহেতু ব্যস্ত ছিলাম সারাদিন, তা আমার এখন মনে হলো যে এখন এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হতে পারে। সে পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি হোক আর রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র হোক, বর্ধমান শহরে চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে এটা বিজেপির বিভিন্ন সময়ে অন্তর্কলহ এবং বিভিন্ন ঘটনা, তার পরিপ্রেক্ষিতে এগুলো ঘটছে। এবং প্রতিটি ওয়ার্ডে যে সমস্ত ঘটনাগুলো উঠছে, এবং যেভাবে দোকানদার, ব্যবসাদার বিভিন্নভাবে হুমকি চমকি, পয়সা, আর্থিক জরিমানা হচ্ছে, দুজনেকে বলছি, অভিজিৎ আপনাকে বলছি সভাপতি, আর মৌমিতা বিশ্বাস মিশ্র আপনাকেও বলছি, এরকম প্রচুর অভিযোগ আমার কাছে আছে। যদি বলেন যে আপনি দেখান, আমি দেখিয়ে দিতে পারি। তো বর্ধমান উত্তরের একই অবস্থা, কঠিন পরিস্থিতি। আমার কাছে কমপ্লেন এসছে, যেখানে জরিমানা, এখানে তৃণমূলের লোকদের ঘর ঢোকাবো, তার জন্য কিছু বকরা দাও। এক তো বকরা দিতে না পারে স্বরূপ রানা আত্মহত্যা করেছে, সেটা নিয়ে কোনো ওখানকার যিনি মন্ডল সভাপতি এখন বহিষ্কৃত, তার কোনো খেদ নেই, ক্ষোভ নেই। অথচ স্বরূপ রানা বহু কিন্তু এখনো চাকরিটা পায়নি। যাই হোক, আমি সর্বানিধি প্রসঙ্গে আসি। কিন্তু এখানে জনান থেকে শোনা যায় যে এখানে গলসির বিধায়ক রাজু পাত্র এসেছিলেন বর্ধমান শহরে কোনো একটি জায়গায়। সেখানে সেই সময় সর্বাণী অধিকারী তিনি যান, স্বাভাবিকভাবে কর্মী হিসাবে যেতেই পারেন, বিধায়কের কাছে কথা বলতেই পারেন, কি পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে ব্যাপার। তাহলে কারা কোপ মারলো, কেনই বা কোপ মারলো, নাকি কারো পাকাদানে মই দিয়েছিল, এটা তদন্ত কে করবে? সিবিআই করবে নাকি? এটা তদন্ত কি সিআইডি করবে? এটা তদন্ত করবে বর্ধমান থানার পুলিশ। তাই কজন গ্রেপ্তার হয়েছে, নিশ্চয়ই গ্রেপ্তার হবে। যখন মন্ত্রী ইন্টারভেনশন করেছে, সভাপতির কি অবস্থা, বক্তব্য, সেটাও জানার আছে। এইটা চারিদিকে এই ঘটনাগুলোকে আপনাদেরকে খুব উজ্জীবিত করছে বলতে পারবো না। আজকে হালিশহরে তৃণমূল কর্মীর লকআপে মৃত্যুর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতো কালি ছড়া হয়েছে। যা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি 3বারের মুখ্যমন্ত্রী। প্রথমে বলেছেন যে এটা তৃণমূলের কালচার, পরে অবশ্য বলেছেন যেটা অনভিপ্রেত নয় এবং কাঙ্ক্ষিতও ছিল না, এটা যেহেতু রাজ্যে তিনি 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন। পুলিশ প্রোটেকশন কি ছিল দেখেছি, কাদা কি করে ছুড়লো সেটাও দেখেছি, জুতো কি করে ছুড়লো সেটাও দেখেছি। ওখানকার যিনি প্রাক্তন এমএলএ সুবোধ অধিকারী সম্পর্কে তো অভিযোগ আছে, তিনি একসময় ওখানে বেদাজ বাদশা ছিলেন। তাই ওখানকার বীজপুরে যিনি বিধায়ক, তিনি বলেছেন যে তাকে চিনতেন, যে ছেলেটি লকআপে তার মৃত্যু হয়েছে বলছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেছে। আরেকটা প্রসঙ্গে আমি সর্বানিধির প্রসঙ্গ থেকে আর একটা অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। 11 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর থেকে তিনি প্রাক্তন, তিনি মহাপ্রস্থানে পথে চলে গেলেন, মানে ঘর ঢুকে গেলেন। কিন্তু তারপরে দীর্ঘদিন 15 বছর, কিন্তু এই ঘটনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মুভমেন্ট 3 মাসের মাথায় বীজপুরে তিনি যেভাবে হ্যান্ডেল করলেন, যদি আমাকে নিরপেক্ষভাবে সাংবাদিকতার ক্ষেত্রে প্রশ্ন করেন, আমি বলবো যে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভয়ঙ্কর, শুভেন্দু অধিকারীর থেকে ভয়ঙ্কর। কারণ শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন মুখ্যমন্ত্রী হিসাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয়ঙ্কর হতে পারে বিরোধী নেত্রী হিসাবে, সেটা উনি জানেন, মন টু মন চেনেন। এখানে নিন্দুকেরা প্রশ্ন করবেন যে আপনি তৃণমূলে হয়ে তামাক চেটে বলছি না। আজকে অখিলেশ সিং যাদব, অরবিন্দ কেজরিওয়াল তারা তীব্র নিন্দা করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থায় ঠিক নয়। তাই এটা আগামীকাল
তৃণমূল কংগ্রেস 3টে থেকে রাস্তায় 4টে নামবে, তাতে বিজেপির কি ভূমিকা থাকবে, কর্মী পুলিশকে দিয়ে কি অ্যাকশন থাকবে, সেটা তো কালকে ঠিক হবে। কিন্তু তার মধ্যেই হচ্ছে জেল ভরো আন্দোলন আছে 10 তারিখে, বামপন্থীদের ডাকা যে সেটা ভারতবর্ষ জুড়ে আছে, পশ্চিমবঙ্গ জুড়ে আছে। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, কালকে কর্মসূচি 3 থেকে 4, তার কর্মী সমর্থক থাকবে। একদিকে বামপন্থীরা থাকবে সারা বাংলা জুড়ে। তাহলে শুভেন্দু অধিকারীকে ফোকাস করতে হবে দুদিকেই, এবং পুলিশকে দু জায়গাতেই সজাগ থাকতে হবে। তাই সেই ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে তো ভেরি গুড, কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকই পলিটিক্যাল পার্টি, যেটা শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে রাজনৈতিক আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে। দেখে নেবো কালকে যেন কোনো লাঠিচার্জ, কোনো টিয়ার গ্যাস যেন না চলে, সেটা নজর থাকবে। আর সর্বাণী অধিকারী প্রসঙ্গে তদন্ত হওয়া উচিত উচ্চ পর্যায়ে। কারণ যেভাবে রাস হালকা হচ্ছে পূর্ব বর্ধমানের 16টা বিধানসভাতে, এটা খুব শিরে সংক্রান্তি এবং সিঁদুরে মেঘ। এই কারণে বলছি সিঁদুরে মেঘ, কারণ এতে কিন্তু সিপিআইএম পার্টি, অনেকে হয়তো বলছে যে সিপিআইএম পার্টি কোনো ভূমিকা নেই, তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, আমি সব মেনে নিচ্ছি। কিন্তু এ রাজ্যে যেভাবে গণ আন্দোলনের ক্ষেত্রে মধ্য দিয়ে সিপিআইএম যে আন্দোলন করছে সেটা খুব ভয়ঙ্কর। তাই সর্বাণী অধিকারী যে কোপ খেয়েছেন, এটার পিছনে কিছু নিশ্চয়ই থাকবে, তদন্ত হলে পরিষ্কার হবে। আর তদন্ত হবে কি করে? আমি তো দেখলাম আদিত্য সরকারকে ছাড়ানোর ব্যাপারে লক্ষণ চন্দ্র ঘড়ি দুর্গাপুর পশ্চিম তিনি ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। তাহলে আইনের শাসন চললো নাকি শাসকের আইন চললো? এই প্রশ্ন 6 তারিখে ছিল, আজও আছে। তো এটা তো বিষয়। এবং তার সঙ্গে হচ্ছে রে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে আইনের শাসনের সঙ্গে এ কথাগুলো জোর দিয়ে বলছেন, কিন্তু শাসকের আইন এখানে যে বলবৎ, সেটা হচ্ছে সর্বাণী অধিকারীকে এই ঘটনার পর মৌমিতা বিশ্বাস মন্ত্রী বলার পর কোন তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়েছে সেটা আমি জানতে চাইছি। এখন ফলস কেসে নিয়ে গেলে সেটা অন্য প্রশ্ন। আর যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে দেখবেন বিজেপির মধ্যেই কিন্তু আছে, বীজ লুকিয়ে আছে। এটুকু দায়িত্ব নিয়ে বলছি। নিশ্চয়ই কোনো বড় ঘটনা, একজন নেত্রী, একজন মন্ডল সভাপতি তিনি কোপ খেয়েছেন, হাতে হাসুয়া ছিল, তো কেনই বা তিনি ওখানে, শুনেছি জনান থেকে যে রাজু পাত্র মহোদয় এসেছিলেন, গলসি বিধায়ক, কেন এসেছিলেন তার ব্যাপার, তার বর্ধমান শহরে তার কি ব্যাপার আছে তিনি বলতে পারবেন। রাজু পাত্রবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনার এলাকায় যাব, আপনার বিষয়ে বেশ কিছু সংবাদ আমাকে করতে হবে, এটা উচিত করাটা আমাকে। তো দুর্ভাগ্যজনক একটি হোয়াটসঅ্যাপ আমাকে এলো, মানে সরি মাফ করবেন, কমেন্টস এলো। অজয় কুমার মালিক লিখেছে, স্যার আজকে ভোলানাথ মালিক তার ছেলেকে দেয়ানদিঘি পার্টি অফিস ও থ্রেট করছে। বিকালে ঘটনা রাত 11টাতে দরজা ধাক্কা মেরে গালাগালি করছে। পুলিশ গিয়েছিল কিন্তু প্রোটেকশনের অভাবে থানাতে যেতে পারছে না। দেখি আর কি লেখা আছে। এবং হচ্ছে রে, ভোলা মালিক কে মারবে, কে সহ্য না করলে বিষ দিয়ে মারা হবে। মার্ডার করব বলছে, ভোলা অভিযোগ জানাতে পারছে না। আপনি হেল্প করুন ফ্যামিলিটাকে। এসপিডিএম কে কমপ্লেন জানাবার সাহস হচ্ছে না, যাতে করে সমস্যা আছে। অজয় কুমার মালিক, আপনাকে আমি বলছি এই ঘটনা ঘটেছে, এর জন্য অবশ্যই ওসি দেয়ানদিঘিকে আমি বারবার করে অ্যাটেনশন করেছিলাম, আপনি আমাকে মোশনটা ঘুরিয়ে দিলেন। সেন্সিটিভ ইস্যু জানি আমি সেটা। ওসি দেয়ানদিঘি, আপনাকে আমি বলছি, এখানে পুলিশের ব্যাপারে যে অভিযোগ করছে যে কোনোভাবে অ্যাকশন না হচ্ছে না, দেওয়ানদিঘি থানা, ভিটেশনপুরে ঘটনা, সুজয় মালিকের ভাই, আপনি এদেরকে প্রোটেকশন দিন। এবং হচ্ছে রে, না হলে নিরীহ প্রাণগুলো ঝরে যাবে। স্বরূপ রামার যেন রিপিট টেলিকাস্ট না হয়। তাহলে আগে বলেছি, আপনি হয়তো কানে হয়তো আপনি তুলে দিয়েছিলেন, বুঝতে পারেননি। ওসি দেয়ানদিঘি, আপনাকে বলছি, এই ভোলানাথ মালিকের পরিবার আমার কেউ আত্মীয় হয় না, কিন্তু আমি সর্বাণীদি প্রসঙ্গে ছিলাম, কিন্তু ভোলানাথ মালিকের প্রসঙ্গে জানি, যেহেতু তিনি বিষ খেয়েছিলেন, তাকে টাকা চাওয়া হয়েছিল। যদিও ওখানকার নেতৃত্ব আমাকে ফোন করে অনেক কথা বলার চেষ্টা করেছে,
দেখুন, আমার সঙ্গে যদি কথা বলতে হয় সামনাসামনি আসবেন, রাত দুপুরে ঝোপে কোপ মারবেন না কিন্তু, এটা মাথায় রাখবেন। যদি কিছু হয় তাহলে উত্তরের যিনি বিজেপি প্রার্থী তাকে আমি কাউন্টার করব, আর এখানকার জেলার সভাপতি এবং হচ্ছে এখানকার যিনি মন্ত্রী তাকে আমি কাউন্টার করবো, এবং আমি রেসপন্সিবিলিটি চাপিয়ে দেবো ঘাড়ে। আর মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই অ্যাটেনশন করবো এই ব্যাপারটাতে। তাই ওসি দেয়ান দিকে আপনি সতর্ক হননি, আপনি একটি প্রাণ দেখেছেন। স্বরূপ রানা, তাতে আনন্দ হয়েছে কিনা বলতে পারবো না। আপনার কলেজে যদি ঠিকঠাক থাকে, হৃৎপিণ্ড যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি ভাবো আপনি মানুষ। শুধু পার্থক্য আমার আর আপনার শিরদাঁড়ার পার্থক্য আছে। আমি বলছি না আপনি পাইনলেস হ্যাগার্ড, মেরুদণ্ডহীন বলছেন আপনি। শাসক দলে থাকতে গেলে শাসক দলের পুলিশ হয়েছেন, আপনি শাসক দলকে তোষামত করতে হবে, নাহলে চাকরিটা আপনার থাকবে না। এটা শুধু আপনি নন, সবার ক্ষেত্রেই বলছি। আর আমি এসব বলার ঠলার পরে যদি পুলিশের কোনো উদ্যোগ, বারবার বলেছি আমি, বর্ধমান থানাকেও বলেছি, আপনাদেরকেও বলছি, ওসি দেয়ান দিকে যদি আপনার কোনো অ্যাকশন টেকেন নেওয়ার ইচ্ছা থাকে আমাকে একবার ছুঁয়ে দেখবেন, তারপর ব্যাপারটা বুঝিয়ে দেবো গণতান্ত্রিক ব্যবস্থায় ফোর্থ পিলারে কি ভূমিকা আছে। আর আমার লিখেছেন যে স্যার, আজকে ভোলানাথ মালিক তার ছেলেকে দেওয়ানদিঘি পার্টি অফিসে থ্রেট করেছে। যদি করে থাকে এটা অন্যায়। আপনাকে আমি এত রাতেই বলছি যে খবর নেই ওসি দেওয়ানদিঘি, আপনাকে আমি বলছি অবশ্যই আপনি খবর নেবেন, এবং ভোলানাথ মালিকের পরিবারের যে রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। তিনি আত্মহত্যা হাত থেকে বেঁচে গেছেন, মানে বিষ খেয়েছিলেন। যদি থ্রেট হয়, যদি তিনি কমপ্লেন করতে না পারেন, এসপি ডিএমএ কাছে যেতে না পারেন, তাহলে ভিটেশনপুরে রাত দুপুরে আপনি লোক পাঠাবেন আমারই সংবাদ দেখার পর। যদি না হয় তাহলে কালকে আপনার সঙ্গে মোকাবিলা তাহলে করে নেবো। আমি বারবার বলছিলাম মোকাবিলা করবো, তো কালকে আমি সময় আছে। কাল অবশ্য যদিও ব্যস্ত থাকবো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে থেকে চারটে নামবে রাস্তায়, আর বামপন্থীরা জেল ভরো আন্দোলন। তাই আপনার থানার সামনে আর আন্দোলন করতে আমি যাবো না, মানে গণতান্ত্রিক হবে। কিন্তু আপনাকে আমি অ্যালার্ট করছি, যদি এরকম বিজেপির কিছু তাণ্ডব বাহিনী যদি এটা করে বেড়ায়, আপনাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনাকে আবার আমি নটরাজ নৃত্য দেখাবো। কারণ আপনি তো বোধহয় দেখেছেন চিতা জ্বলছিল স্বরূপ রানার, আপনার তো অভিজ্ঞতা আছে আমার সম্পর্কে, আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়েছেন শুনলাম। আপনি যাদের কাছে নিয়েছেন তারা জানে। আপনাকে আমি অ্যালার্ট করছি, আপনাকে আমি কশন দিচ্ছি, আপনাকে আমি আদেশ করতে পারি না, আপনাকে আমি বলছি আপনি খবর নিন। এরকম দেখুন, আমাকে এই স্টেটমেন্টের এই কমেন্টস বক্সে লিখছে ভোলানাথ মালিকের পরিবার থেকে লেখা হচ্ছে। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব, আপনাকে এটা দেখতে হবে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে অ্যাকাউন্টেবিলিটি আপনার ঘাড়ে বর্তাবে। নয়ন রায় বলছে এটা। আমি যেটা বলি সেটা করি, কারণ আমি রাঁচি থেকে ঘুরে আমি এসছি, মানে প্রোটেস্ট মুভমেন্ট থেকে এসছি। আমি আপনাকে ওসি দেয়ানদিঘি বলি, তারপর আমি সর্বাণী প্রসঙ্গে আসবো। আমার যতদিন কেরিয়ার, আপনার সার্ভিস ততদিন নয়। আমি গোটা ভারতবর্ষে বিভিন্ন ঘটনার বহু সাক্ষী আছে, বহমান পরিস্থিতির সঙ্গে। তাই আপনার মতো ওসি এলো গেল, আজ আছেন কাল নেই, 5 বছর থাকবেন কিনা, কোথাও কোন চেয়ারে, কোনো ঠিক নেই। আপনাকে আমি বারবার বলছি, আপনি কিন্তু আপনার ভূমিকা পরিষ্কার নয়, স্পষ্ট নয়। স্বরূপ রানার পর ওখানে আদিবাসী মেয়ে ধর্ষণ এবং মার্ডার, যেখানে ক্ষুদিরাম টুডু মন্ত্রী গেছেন, তারপরে যদি আপনার টনক না নড়ে, আপনি যদি একদম আকাম্বার বাটখারার মতো আপনি থানায় বসে থাকেন আর ভাববেন যে মিডিয়া তার চুপচাপ ভূমিকা পালন করবে, কারা কি পালন করছে বলতে পারবো না। আপনার সঙ্গে বন্ধুত্ব নেই, আপনার সঙ্গে আমার কোনো প্রেমও নেই, আপনার সঙ্গে আমার আমলকি কোনো সম্পর্ক নেই। আপনি ভোলানাথ মালিকের আপনি কমেন্টসটা দেখবেন যে কি যা যা বলছে। তো লিখেছেন যে বলছে থানাতে মারবো, ডিএমএসপি কে সিএম কে কমপ্লেন করে সাজা কর। কি লিখেছে, জেল থেকে ছাড়া পেয়ে দেখে নেবো। তো আবার খন্ডঘোষে বিধানসভা লিখেছে যে আপনি এদিকটা দেখুন কি লিখেছেন। না, সিদ্ধারা তো দেখুন সবারই থাকে, আমার আপনার পার্থক্য শুধু মানে সিদ্ধারা মানে মেরুদণ্ড, মানে ঠিকই বলছি, মেরুদণ্ডের পার্থক্য থাকে আমার আপনার। আপনিও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু সিদ্ধারার। আপনি কতটা কণ্ঠস্বর, আপনি কতটা প্রতিবাদ, আপনি কতটা আগুনের মধ্য দিয়ে চলবেন, সেটা আপনার সাংবাদিকতার, মানে আমার সাংবাদিকতার মধ্য দিয়ে খুব পরিষ্কার। আর যেহেতু আমি বামফ্রন্টের চক্ষুশুল দেখে নিয়েছি, আমি তৃণমূলের মধ্যগগনে সূর্য দেখেছি,
আর বিজেপির আমি মাঝ মাঝ আকাশে সূর্য দেখছি। আমাকে কোনো সূর্যের আলোয় কিন্তু আমাকে অন্তত ভস্য করতে পারেনি বা পারবে না। আমি মানুষের দাস, কৃতদাস নই। তো उसी ध्यान থেকে আপনাকে অ্যালার্ট করলাম, আপনি খবর নিন, নালে কালকে আপনার সঙ্গে মোলাকাত হোগা। झारखंड से आई, हिंदी में होगा, बांग्ला में होगा, इंग्लिश में भी होगा। আপনাকে আমি রাজ্য স্তরে নিয়ে যাব, মানে এই সংবাদটা, যে অভিযোগটা আমি পেলাম, কমপ্লেন কপি আমার কাছে আছে, আপনি ঠিক করুন। ঠিক আছে, আসি এবার আমি সর্বাণী প্রসঙ্গে আসি। তো সর্বাণী অধিকারী তিনি আক্রান্ত হয়েছেন, পুলিশ কি তদন্ত করছেন সেটা অবশ্য আমি তো আদিত্য সরকারের তদন্তের ক্ষেত্রে পুলিশের ভূমিকা দেখলাম। পুলিশ অসহায়, যদি এমএলএ ফোন করে তাকে ছেড়ে দিতে হবে, নিশ্চয়ই কোনো আটা ছিল, কোনো কাঁঠালের আটা, পীড়িতের আটা ছিল ওখানে। সে পীড়িতের আটা আমি পরে দেখছি। আর একজন আছে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, তাকে তো এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেটা হচ্ছে 17ই জুলাই, কোনো অ্যাকশন টেকেন। হয়তো কোনো বিজেপির নেতা ফেতা সেটিং ফেটিং করে আছে, অভিযোগ উঠছে। যতই সেটিং করুন শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনি কিছু ফেক প্রোফাইল থেকে আমার সম্পর্কে লিখছেন, কিছু যায় আসে না। আপনার বিরুদ্ধে দুর্নীতির এক একটা কারনামা আমার কাছে আছে, সেগুলো আমি পরে, আর দু একজনের সঙ্গে কথা হয়েছে, তারা আপনার সম্পর্কে মুখ খুলবে, আপনি অপেক্ষা করুন। আমি দেখবো আপনি কোন নদীর পাদ দিয়ে আপনি ছোটেন না নদের পাদ দিয়ে ছোটেন, আপনার লুকাবার জায়গা কোথায় আমি দেখবো। আর পুলিশকে আমি দেখছি যে পুলিশের যে এফআইআর করার পরেও কিন্তু কমপ্লেন করার পর তারপর থ্রেট চলছে। যাই হোক, তো রাজু পাত্র কেন এসেছিলেন বর্তমানে, সর্বানিধি কেন কোপ খেলেন, এই তদন্ত অবশ্যই উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। আর বর্তমান উত্তরে বেশ কিছু অভিযোগ আমার কাছে আবার আসছে। সঞ্জয় দাস সেদিন আমাকে কোর্ট কম্পাউন্ডে বলছে, দাদা আপনি আমার বিরুদ্ধে খবর করছেন। হ্যাঁ, করবোই তো। সংবাদ যদি দুর্নীতি বিরুদ্ধে যে সংবাদ পাই, তো আমি তো সবার ক্ষেত্রেই করতে চাই। আপনি যদি আমাকে ডিফেন্ড করতে চান, আপনি আমার কাছে আসবেন, স্টুডিওতে আসবেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমি নির্দিষ্ট কিছু কাগজপত্র নিয়েই কথা বলবো আপনার সঙ্গে। দেখুন, ক্ষমতায় এসছেন, 3 মাস হলো, ভালো তৃণমূল নিয়ে নিচ্ছেন, এলাকায় বেরিয়ে পড়ছেন, এই নিরীহ মানুষদের অত্যাচার হচ্ছে, এদিকে নলা, এদিকে মেটাল ডিপিসি, সর্বত্রই ঘটনাগুলো ঘটছে। এগুলো আপনাকে দেখা উচিত। আপনি যদিও আপনার সাসপেনশন উঠেছে কি, ওদিকে আবার নলার দিকেও কিন্তু যিনি মন্ডল সভাপতি, তারও সাসপেনশন। সামনেই পরিবর্তন আছে সাংগঠনিক ভাবে, সেটাও দল নজর রাখছে। আর বিধায়কদের কার্যকলাপও নজর রাখছে দল অন্তত। আর যা হচ্ছে তাদের কলঙ্কিত হচ্ছে, কালিমালিপ্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের যিনি সুনীল বানসাল যে দায়িত্বে আছেন, ভূপেন্দ্র যাদব, তাদের মুখ পুড়ছে এবং কন্ট্রোল করা যাচ্ছে না। এটার সঙ্গে সঙ্গে আরেকটি পুজো কমিটির একটা তাণ্ডব দেখছিলাম, তাণ্ডব না মানে ঠিক ওটাকে যদি বলেন মকারি বলতে পারেন। এখানে পরিচিত সব লোকজনদের দেখছিলাম ঘেরাও ফেরাও, চিৎকার চেঁচামেচি, এই সব মিলিয়ে একটা ডাল খিচুড়ি একটা ব্যবস্থা, খিচুড়ি হয়েছে। মোটামুটি তাতে যদি কাল সকালে যদি আপনার হচ্ছে সবজি ভালো পড়ে, ওই বাঁধাকপি, ফুলকপি, আলু সব পরে, তারপর টমেটো চাটনি দিয়ে খিচুড়ি খেলে ভালো লাগবে। তার মানে পুজো কমিটিতেও মোটামুটি আপনারা আছেন, আপনারা পৌরসভাতেও আছেন, পৌরসভাতে বিধায়কও আছেন, মানে বলছেন দেখছি পাশে বসে, আবার সভাপতিও আছেন। তাহলে পৌর পরিষেবার ক্ষেত্রে তো প্রশ্ন উঠবেই। আমার কাছে নির্দিষ্ট একটা অভিযোগ এসছে, সেটা হচ্ছে একটি সংস্থা তারা একটি মেলা করতে চেয়েছিল, সেই টেন্ডারটাকে কার্যত বাড়িয়ে দিচ্ছে একজন ওখানকার তালেবর, যিনি খোকন দাসের আমল থেকে তিনি একাই রাজত্ব করছেন। আপনাকে আমি বলছি, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, আপনার সঙ্গে আমার বেশ কিছু ইস্যুতে আলোচনা করবো না, আপনার সম্পর্কে আমার কথাবার্তা আছে, আপনি চেনেন না চেনেন কি যায় আসে আমার। তাই বর্ধমান পৌরসভায় আপনারা যাচ্ছেন, দুটো দল ভাগ করে যাচ্ছেন, জেলা পরিষদে যাচ্ছেন, আর বিডিএতে সৌমিত্র খা, তার পাশে জেলা শাসক, তার পাশে মমিতা বিশ্বাস মিশ্রা, তারপরে হচ্ছে গলিতা মাঝি, দেখছিলাম আমি তো। আচ্ছা, হচ্ছে সৌমিত্র খা হচ্ছে বর্তমান ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কি সম্পর্ক আছে, মাথায় এলো না আমার ব্যাপারটা। তিনি তো বিষ্ণুপুরের বিধায়ক, বর্ধমান দক্ষিণ তো খণ্ডঘোষ, এই বিষ্ণুপুর বিধানসভা, সরি বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ে না, খণ্ডঘোষটা পড়ে। আপনাকে দেখছিলাম, আসলে সবারই একটু সোজা হয়ে দাঁড়াতে ইচ্ছা করে, জানেন তো, সোজা মানে কুজো হয়ে যারা থাকেন তারা একটু সোজা হয়ে দাঁড়াতে চান। এসব দেখার পর, সংবাদ করার পরে যদি মনে হয় যে খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বিষ্ণু, মেমারি, কালনা, এদিকে আপনার সর্বত্র অভিযোগ আসছে
এদিকে ভাতার, এদিকে গলসি, সর্বত্রই। তাই এই ঘটনা সর্বাণীর ঘটনা তদন্তে পরিষ্কার হবে। অনেকগুলো ঘটনা আমি বলে দিলাম। আগামীকালে সকালে আন্দোলন শুরু হবে। বামপন্থীদের যে অনেকে আবার কমিউনিস্টদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, নানান ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। দেখুন, গণতান্ত্রিক ভাবে শ্রমিক বর্চেস বলছেন আন্দোলন করার অধিকার রয়েছে। তাই মোটামুটি ঘড়ির কাঁটায় 10 তারিখ হয়ে গেছে, 12টা 3। আপনারা যে যা ঘুমিয়ে পড়েছেন। তবে বিজেপির বিভিন্ন অঞ্চলে বর্তমান শহরের মন্ডল সভাপতিদের কিছু কিছু ঘটনা যা ব্যথিত করছে বিভিন্ন মানুষকে, কন্ট্রোলের বাইরে। মানে কোনো ওয়াশিং মেশিন নেই আর জেরক্স মেশিনও নেই, যে যা পারছে যে করছে। এখানে বিভিন্ন অভিযোগ আমার কাছে আছে। দেখুন, যারা সংবাদ করে তাদের কথা আমি তাকে সমর্থন করি, আর আমি আমার মতো করে সংবাদটা করবো, কারণ আমি দেশের বৃহত্তর মুভমেন্টগুলো আমি আমার দেখার অভিজ্ঞতা আছে, সংবাদ করার অভিজ্ঞতা থেকে বলছি আমি। তাই আমাকে ডর দেখাবেন না, ভয় ভয় দেখাবেন না, লাভ হবে না কিছু। আর ঝোপে কোপ মারার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। যাই হোক, এখন শিরদাঁড়ায় যে দুর্গাপুরে তারাকান্ত উকিল লিখেছে, বর্তমান বিএমএস সংগঠন করছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির মেম্বার। আপনি সম্ভব হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে দেবো। আপনি আমাকে অবশ্যই দেবেন, ইনবক্সে দেবেন। আমার দেখবেন পেজে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনি পাঠিয়ে দেবেন। ও ব্যান্ড বাজিয়ে দেবো আমি, চাপ নেবেন না আপনি। তাহলে কত দুর্নীতি ধরো, বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি, কয়েকশো কোটি টাকা দুর্নীতি। সেখানে ছেড়ে আবার গ্রেপ্তার হওয়ার পর সেখানে লক্ষণ করে বিধায়ক তাকে ছাড়ানোর চেষ্টা করছেন। মেডিকেল সিস্টেমে বিরাট দুর্নীতি, প্রাইভেট মেডিকেল কলেজে এনএমসি যে নিয়ম মানছে না হলো। এবং তারপরে বিজেপির বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। সামনে পুজো আসছে, আগমনীর বার্তা এখন আসেনি, কিন্তু আগমনীর বার্তা নিয়ে বেরিয়ে পড়েছে সমস্ত কর্মী সমর্থকরা। আমি কাউকে ছোট করছি না। আমার এই সংবাদ দেখার পরে আমাকে অ্যাটাক করার চেষ্টাই করবেন না। অ্যাটাক করলে আমি কিন্তু রেলিভেন্ট ইস্যুতে আমি কিন্তু আক্রমণে যাব। দেখুন, আমি নাম করিনি। আপনারা পুজো করছেন, করুন। কোন কমিটিতে ঢুকবেন আপনাদের ব্যাপারে আপনাদের ইন্টারেস্ট আছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কাজ সংবাদটা করা। তাই সর্বাণী অধিকারী যে ঘটনা ঘটেছে, ডালমে কুচ কালা হয়, এটা মৌমিতা বিশ্বাস মিশ্রের কথা। আমি বলছি ডালমে কুচ কালা নেই, সব কুচ কালা। এটা প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বক্তব্য থেকে আমি কোট করলাম। এটা যে তদন্ত করলে এখানে অনেকেরই মাথা আর কান চলে আসবে। এই তদন্ত পূর্ণাঙ্গ হোক, কারণ প্রত্যেকটি বিধানসভাতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে। কখনো বিধায়কের নাম করে আসছে, কখনো বিধায়কের বিরুদ্ধে আসছে, কখনো সাধারণ মানুষ করছে। যারা ভোট দিয়েছিলেন তারা বলছে আমাদের বিধায়ক এখনো দেখছেন না, এইসব আসছে আমার কাছে। তাই গদি মিডিয়ার তো চক্করে আমি নেই। একটা কথা বলে দিই আপনাদের প্রত্যেককে, ভালো লাগবে আপনাদের। গদি মিডিয়ার জমানা শেষ, কিন্তু 1 ঘন্টার বকবক বকবক बक बाकुम बाकुम কেউ শুনবে না। खत्म हो चुका है गोदी मीडिया का आने वाला दिन। टीवी कोई नहीं देखेगा। अभी ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে এই মুহূর্তে ফিউচার। 29-এর লোকসভা নির্বাচনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত পলিটিক্যাল পার্টিকে কিন্তু ভোগাবে। আজ আমি এই 26 সালে কথাটা বলে গেলাম। দেখা হবে আপনার সঙ্গে। তাই সর্বাণী অধিকারীকে মারার চেষ্টা এবং কোপ দিয়ে তদন্ত হোক। সেখানে অভিজিৎতা আছেন, যিনি সভাপতি, তদন্ত করবেন। মৌমিতা বিশ্বাস মিশ্রা দলীয়ভাবে করবেন। পুলিশ তদন্ত করছে নিজের মতো করে। আর ওসিদিয়ান দিকে আপনাকে বলছি, ভোলানাথ মালিকের পরিবার থেকে এই তারা কমেন্টস বক্সে লিখেছেন, ওরা এফআইআর করতে পারছেন না, ওরা থানায় যেতে পারছেন না, আপনাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। স্বরূপডাঙ্গার পর, ধর্ষণ খুনের পর আপনার শিক্ষা হয়নি, আপনি এখনো বহাল তবিয়তে চেয়ারে বসে আছেন, আপনার পুলিশ সুপার আপনাকে বসিয়ে রেখে দিয়েছে। এটাই সব থেকে দুর্ভাগ্য আপনাকে। তাই আপনার সার্ভিস বুকে অন্তত এই কথাগুলো লেখা থাকবে না, কিন্তু আপনাকে মানুষ মনে রাখবে। আমি বারবার বলছি আপনাকে, আপনি তো বাচ্চা ছেলে বলছি আপনাকে। আপনি 2-4টে আইন পড়ে নিয়েছেন, ওসি হয়েছেন, পুলিশের চাকরি পেয়েছেন, আপনি চাকরি সততার সঙ্গে পেয়েছেন। আর আমি কিন্তু ঘাস খেয়ে সাংবাদিকতা হয়নি, কিন্তু ও সিআরপিসি অ্যাক্ট আমার জানা আছে। আপনি ভাবেন আপনাকে হুমকি দিচ্ছেন, আপনাকে আমি আপনার কর্তব্য সম্পর্কে শুনিয়ে দিচ্ছি। বর্ধমান উত্তরে যত আর্থিক দুর্নীতি বিভিন্ন সময় হচ্ছে, এই যে কদিন আগে বালিতপুরে শ্রমিকের ঘটনা ঘটেছে, বিস্ফোরক অবস্থা হয়ে আছে। বিভিন্ন তৃণমূল কংগ্রেসে ঘর ঢোকানোর জন্য বিভিন্ন ধরনের লেনদেন চলছে। এই সব তদন্ত আপনি করছেন না, আপনি কাজ করছেন না। আপনি শাসকের তলবিবাহ হয়ে কাজ করছেন, আপনি সেটা করতে পারেন না।
আপনাকে পদে বসানো হয়েছে মানে আপনি বিরোধী থেকে শাসক সবাইকে দেখবেন, আপনি শুধু শাসক দলকে দেখবেন, বিরোধীদের দেখবেন না, অভিযোগ গুরুত্ব দেবেন না। তাহলে যাবে কোথায়? শ্মশানে যাবে তারা। গেছিল তো শ্মশানে সর্বরানা মেয়ে, আমি তো গেছিলাম মহাশ্মশানে। আবার বলছি আপনি আপনার ডিউটি পালন করুন। আর এই ঘটনায় যে সমস্ত ইনবক্সে যা এসছে আমি লিখে দিয়েছি নাকি এগুলো? যাই হোক, সবাই মোটামুটি মুখর এই মতো সর্বানিধির আক্রমণের পরিপ্রেক্ষিতে। আমি ওনাকে দু একবার দেখেছি, ওনার লড়াই দেখেছি। ঠিক আছে, দেখুন দীর্ঘদিন পর ক্ষমতা এসছেন, কিছুটা বাছুর ছাড়ার মতো কেস। বাছুর ছাড়লে মায়ের কাছে দুধ খেতেই যাবে, তাকে কখনো কখনো দড়ি পরিয়ে টেনে আনতে হয়, তো দুধটা দোয়াতে হয়। এটা কদিন ধরে চলছে, 1 মাস 2 মাস, কিন্তু এটা কন্টিনিউ হতে পারে না। আর শুভেন্দুবাবু, আপনি মুখ্যমন্ত্রী, আপনি যতই বলছেন আপনার এই ওষুধ কিন্তু এখানে কাজ হচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য, আপনাকে বলছি রাজ্য সভাপতি, আপনি যত কথা বলছেন বর্ধমান সম্পর্কে আপনি খবর নিন। 16টা বিধানসভাতে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগগুলো বিভিন্ন কাজ আমার কাছে এসেছে। তাই প্রত্যেকটি বিধানসভা সম্পর্কে আমার অবজারভেশন তথ্য যা যা আমার কাছে আছে আমি আপনাকে দেবো না। আমি এবার সেগুলো পড়তে শুরু করব, তাতে যা হয় হবে দেখা যাবে। আমি সিপিএম এর চমকানি দেখে নিয়েছি, তৃণমূলের চমকানি দেখেছি। আপনারা যদি ঝোপে কোপ মারেন দেখা যাবে। বাকি তো আমার সঙ্গে জনগণ আছে, আমি মানুষের কথা বলছি। আর একবার हाथ लगा के देखिए कम से कम। मैं चेतावनी दे रहा हूँ आप लोगों को, बीजेपी को बोल रहा हूँ। है हिम्मत, है दम, दम আছে, যে দম থাকে বুকের কলজের দম থাকে, একবার ঝোপে কোপ মেরে দেখবেন নয়ন রায় দা কোয়ারিকে। যদি 500 দা কোয়ারি 500 না খাওয়াতে পারি, দুঃস্বপ্নের মতো আমি তাড়া করতে না পারি আপনাদেরকে, আপনারা মানুষকে ওষ্ঠাগত করছেন, বিভিন্ন অভিযোগ আছে। দেখুন, আমি ভেবেছিলাম 3 মাসের একটা সরকারকে সমালোচনা করতে চাইছিলাম না, কিন্তু বারবার বাধ্য হচ্ছি, একটার পর একটা অভিযোগ আসছে। তাই সর্বাণী ব্যাপারে তদন্ত হোক। বর্ধমান উত্তর নিয়ে ভয়ঙ্কর অবস্থা, ওসি দেওয়ানদিঘির অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে আপনাকে। আর আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। আইজি বর্ধমান আদিত্য সরকারের ছাড়ার ব্যাপারে যেটা দুটো এফআইআর এর যে কনফিউশন সেটা ক্লিয়ার করতে হবে। আর হচ্ছে বাকি বহু জায়গায় দুর্গাপুজো নিয়ে যে অশান্তি চলছে, সে অশান্তিকে তাড়াতাড়ি জল দিয়ে মেটান, নাহলে কিন্তু আস্তে আস্তে ধিক 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 আগুনের মতো কিন্তু ওপরে ধোঁয়া উঠতে পারে, যে ধোঁয়াতে আপনাদের চোখ জ্বলতে পারে। তাই সমস্ত বিষয়গুলো আমরা দেখছিলাম যে, দেখুন সত্যি কথা বলতে না অনেকের কষ্ট হয়, অনেকের ফাটে, জানেন তো, বেলুনের মতো ফাটে। যাই হোক, সর্বাণী অধিকারী 6 নম্বর মন্ডলের সভাপতি আক্রান্ত হয়েছেন মহিলা। কেন হয়েছেন শুনেছি, এখানে রাজু পাত্র এসেছিলেন, কি কেন এসেছিলেন সেটা আমি বলতে পারবো না, আমার কাজ নয়। কিন্তু একটা আনপ্যারালাল ইকোনমির একটা সিস্টেম এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা সব থেকে বেশি আলোচিত, যেটা বিজেপির সদর দপ্তরের সভাপতি থেকে শুরু মুখ্যমন্ত্রী পর্যন্ত জানেন, সুনীল বানসালজি থেকে ভূপেন্দ্র যাদব পর্যন্ত জানেন। তাই কেউ যদি মনে করে থাকেন নয়ন রায়ের সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, তাহলে বলছি আপনার মূর্খের স্বর্গে বাস করছেন। আর যথা সময়ে যথাস্থানে আমি আমার মতো করে দিয়ে দেবো। আমার দেখুন এমএলএ এমপি হওয়ার কোনো শখও নেই, যারা হয়েছেন তাদের নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই, আমার ভাবনাও নেই। আমাকে এই পেশাতেই থাকতে হবে, এই পেশাতেই কাজ করতে হবে, ভারতবর্ষে যা যা ঘটবে সেটা বলবো। তাই সর্বাণী অধিকারীর আক্রান্তের তদন্ত। আর ওসি দেয়ান থেকে আপনাকে বলছি যে আপনি বড়নাথ মালিকের যে পরিস্থিতি, পরিবেশ আতঙ্কিত হয়ে আছে, তার দায় আপনাকে নিতে হবে। আর পুলিশের কাজ হচ্ছে যে চোর ছাচোর ডাকাত ধরা নয়, সমাজকে সংশোধন করার কাজ। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করুন, শাসকের আইন প্রতিষ্ঠা করবে না, যা করেছেন অন্তত আপনারা করেননি। লক্ষণচন্দ্র খড়ি দুর্গাপুর পশ্চিমে তিনি বিধায়ক বাধ্য হয়েছেন ছেড়ে দিতে, তার পীড়িতের কাটালে লোক ছিল, ছেড়ে দিয়েছেন। এই অবধি থাক, বাকি যদি কারো কিছু করার থাকে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে অনেকে চেনেন, ফোন করবেন, কোথায় আসতে হয় বলে দেবেন, জায়গাটা বলবেন, আমি ওই জায়গায় যাব। আর যদি ঝোপে কোপ মারেন ঠিক আছে, বাকি দেখা হবে। কিন্তু গণতান্ত্রিক যে চক্র বুঝছো না, সেখানে অভিমন্যুর মতো কিন্তু ঘটনা ঘটবে। তাই ভয় ডরহীন ভাবে আমি আমার মেরুদণ্ড সোজা রেখে বলছি, अभी भी वक्त है, सुधर जाओ, नहीं तो दिक्कत में आएगा, पार्टी निकाल देंगे आप लोगों को, तब आप लोगों को कटोरा लेके घूमना पड़ेगा।
ঠিক আছে, আপনারা যা করে বেড়াচ্ছেন এরপরে কটরানি পার্টি দিয়ে দেবে, পার্টির এটা কালচার নয়। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করুন, আমাকে ইনবক্সে জানাবেন। বলরাম মালিকের পরিবার আপনি আমাকে জানাবেন, তারপর বাকিটা আমি দেখছি। নমস্কার। আপনারা অনেক জুড়ে আছেন আমার সঙ্গে, এটা আমি ধন্যবাদ, কৃতজ্ঞ। আপনারা देखो, रांची तो আমি সরব ছিলাম। नौजवान इन लोग आंदोलन कर रहा था, मैं उस टाइम था। नेहा बोरा को मैंने देखा, उसके बाद काली फेंका, आरएसएस बता रहा था, वो भी देखा। अच्छी अच्छी पत्रकार के साथ मेरे बात हुआ। उनका झारखंड में करप्शन है তো এগুলো স্টোরি করেছি। যাই হোক, সব মিলিয়ে তো বললাম মিক্সচার টাইপের। তা আমি কিন্তু ভাববেন না আমি ছেড়ে কথা বলছি বা আমি চুপচাপ থাকবো। কেউ আমার পীড়িতের কাটালের লোক নয়, আমাকে কাটালে কোয়া দিয়ে যায় না। আপনারা করছেন, ফল আপনাদের ভুগতে হবে। আর দলটা বিজেপি, বহু ক্ষমতার, বহু লড়াই, তৃণমূল বিরুদ্ধে লড়াই করে এই রাজ্যে এসছেন। একে কলঙ্কিত করবেন না, একে সুবাসিত করুন, সৌগন্ধ ছড়ান, রূপ রস বর্ণ মানুষের মধ্যে ভাগ করে দিন। আর হচ্ছে এই উৎকোষ থেকে বন্ধ থাকুন, যেটা কান পাতা যাচ্ছে না, কান পাতা যাচ্ছে না, কান পাতা যাচ্ছে না। নমস্কার, আমি নয়ন রায়।